হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো আপনাদের ভাইয়া সকালে বাজার থেকে আসার সময় দেখে এক ভাইয়া কোয়েল পাখি বিক্রি করছে। তার কাছ থেকে 5টা কোয়েল পাখি নিয়েছে। এগুলো আমি চাইছিলাম আনাম রান্না করার জন্য। আমার মেয়েরা আনাম খাবে না, তার জন্য ওদের জন্য কেটে নিয়েছি। এতে সুন্দর করে আমি পিচ পিচ করে এগুলা কেটে নিয়েছি। আর এই তো আমি এখন ধুচ্ছি সুন্দর করে। আমি ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে। এই তো দেখেন কি সুন্দর কিউট কিউট রানগুলা, ছোট ছোট, ভালো লাগছে দেখতে। আর এই তো এভাবে আমি একটু ভেজে নিচ্ছি। আর অনেকেই ভাজে বা কেউ ভাজা ছাড়াই রান্না করে, আমি একটু ভেজেই রান্না করব। যাই হোক, এই তো আমি রোস্টের যা যা মশলা লাগে তা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এই তো আমি ভালো করে কষিয়ে নিব। আর কষানো হলে আমি এখানে পানিও দিয়ে দিব, আর হচ্ছে একটু টক দইও দিয়ে দেব। আর এই তো এখানে আমি টক দইটা দিয়ে দিলাম। আর টক দইটা আপনারা প্রথম দিয়েও ভাজতে পারেন বা লাস্টেও দিতে পারেন, মানে যে যেভাবে রান্না করে আর কি। আর এই তো এখানে আমি ভালো করে কষানো হয়ে গেলে একটু লেবু চিপড়িয়ে দিয়ে দিলাম। আর এই তো এখানে আমার লেবুটা দেওয়া হয়ে গেল। আর ভালো করে আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই তো পানি দিয়ে দিলাম। আর সুন্দর করে এখন হতে থাকুক। আর এখানে আমি আর একটু যদি ভালো করে কষানো হয়ে যায় তখন আমি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে তারপর নামিয়ে নিব। এই তো আমার এখানে কি সুন্দর করে দেখেন, এই তো আমি রান্না করা আমার হয়ে গেছে। আর যাক, রান্না এটা করা শেষ। আর পাশের চুলাতে আমি এখন ডাল বসিয়ে দিলাম। এখন আমি এটা ডাল রান্না করব। প্রথমে ডালটা আমি বসিয়ে দিয়েছি। সব সময় আপনারা ডালটা সিদ্ধ করে নেবেন, তাহলে ডালটা কালো হবে না। আর এই তো এইভাবে আমি ডালটা সিদ্ধ করে নিয়ে তারপরে এখানে আমি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি লাস্টে। এভাবে করে আপনারা সব সময় রান্না করবেন, দেখবেন ডাল কালো হবে না। আর এই তো এখানে আমি ডালটা ঘুটে তারপরে এখানে আমি একটু পানি দিয়ে দিব। আর এই তো আমি ডাল ঘুটে তারপরে পানি দিয়ে দিয়েছি। আর এই তো এখানে ডালটা হতে থাকুক। আর এখানে আমি শাকটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। সুন্দর করে শাকটা ধোয়া হলে আমি শাকটা ডালের মধ্যে দিয়ে দিব। আর আমার মেয়েদের খুবই পছন্দের এই খাবারটা। যদি নাগা মরিচটা যদি রান্নার মধ্যে দিতে পারতাম তাহলে খুবই মজা হোক, কাছে নাই তার জন্য আমি দিতে পারলাম না। আর এই তো এখানে আমি শাকটা ডালের মধ্যে দিয়ে দিলাম। আসলে খেতে খুবই মজা হয়েছিল, কিন্তু নাগা মরিচটা থাকলে আরও ভালো লাগতো। আর এই তো এখানে আমি তেল দিয়ে দিলাম। আর হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি বাগারটা দিয়ে দিব। আর এই তো আমি কি সুন্দর করে লাল লাল ব্রাউন কালার হলে তারপর আমি বাগারটা দিয়ে দিলাম। আর এভাবে করে রান্না করে দেখবেন, খুবই মজা লাগে। এভাবে রান্না করে দেখতে পারেন, আসলে মজাই লাগে। আর আজকের ভিডিওটা এতটুকু ছিল। যদি কেউ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা প্লিজ ফলো দিয়ে রাখবেন। আর যারা আমাকে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের পর্যন্ত এতটুকু ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।